নমস্কার, সংযুক্ত রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালোই আছেন। ঠান্ডাটাও বেশ জমিয়ে পড়েছে। আর এই ঠান্ডায় যদি বাড়িতেই খুবই সহজভাবে এরকম একটা কাচ্চি বিরিয়ানি বানানো যায়, তাহলে পরিবারের সাথে দুপুরের লাঞ্চ বলুন বা রাতের ডিনার একেবারেই কিন্তু জমে উঠবে। হাতে মাত্র ১ ঘন্টা সময় থাকলেই আপনি বানিয়ে নিতে পারবেন এইরকম একটা ফ্রেশ ঝরঝরে কাচ্চি বিরিয়ানি একেবারে বাড়িতে। এটি যদি আপনি একবার বানানো শিখে যান তাহলে কিন্তু দোকান থেকে বিরিয়ানি কিনে খাওয়া ছেড়েই দেবেন। কারণ এটি হবে দোকানের বিরিয়ানির থেকে ১০০ গুণ বেশি টেস্টি এবং বাড়ির ফ্রেশ। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাতে করে আমারও ভালো লাগবে। তাহলে চলুন আপনারা আজ আমার সাথে দেখে নিন বাড়িতেই খুবই সহজ পদ্ধতিতে বানানো কাচ্চি বিরিয়ানি। এর জন্য ১.৫ কিলো পরিমাণ চাল নিয়েছি, ধুয়ে আধা ঘন্টা ভেজাতে দিয়ে দিয়েছি। আলু আর পেঁয়াজটাও কেটে নিয়েছি। মসলা এখানে আমি ড্রাই রোস্ট করে নেব। নিয়ে নিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি, জায়ফল, জয়িত্রী ফুল, শাহজিরে, সবগুলোই আমি ভালোভাবে ড্রাই রোস্ট করে নেব। শাহজিরাটা আমি পরে অ্যাড করলাম, কারণ প্রথম থেকে অ্যাড করে নিলে ওটা আর একটু বেশি ভাজা হয়ে যেত। মশলাটা ড্রাই রোস্ট করে নামিয়ে নেব। আর নিয়ে আমরা কি করব, ওটার একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। এদিকে কড়াই তেল গরম করে আলুগুলো ভেজে নেব। আলুগুলো মোটামুটি আমরা ভালোই ভেজে নেব, যেন অনেকটাই সেদ্ধ হয়ে যায়। তো বেশ কিছুটা সময় দিয়ে আলুগুলো আমরা ভেজে নেব। ভাজার সময় দিয়ে দেব নুন, আর দিয়ে দেব কিছুটা ফুড কালার, ওটা কালারের জন্য। আর এটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যাপার। চাইলে আপনারা ফুড কালারটা নাও দিতে পারেন। দিলে কিন্তু দেখতে দারুণ সুন্দর হয়, একেবারে দোকানের মতোই লুক আসে। দেখুন ৫-৭ মিনিটের মধ্যে আলুগুলো আমাদের সুন্দর ভাজা হয়ে গেছে। আমরা এবার এটা তুলে নেব। ওই তেলেই আমরা পেঁয়াজের বেরেস্তাটা করে নেব। যেহেতু ফুড কালার দেওয়া আছে তাই পেঁয়াজগুলো একটু বেশি কালার হয়ে যাবে, অসুবিধা নেই। এটাও ৫-৭ মিনিট ভাজলেই আমাদের একটা মুচমুচে বেরেস্তা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আমরা ভেজে নেব। বিরিয়ানি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন। আমরা কম বেশি সকলেই বিরিয়ানি পছন্দ করি। আজকাল আমরা প্রায় সব্বাই বিরিয়ানি লাভার। আমার বাড়ির কিন্তু সবাই পছন্দ করে। বেরেস্তা হয়ে গেছে। এদিকে আমরা ২ কিলো পরিমাণ চিকেন ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম। চিকেনটা একটা পাত্রের মধ্যে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি ২৫০ গ্রাম টক দই, আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর সেই ভেজে গুঁড়িয়ে রাখা মশলাটা দিয়ে দেব ২-৩ চামচ পরিমাণ। এই মশলাটা কিন্তু দিয়ে দিলে আপনাকে আর বাজার থেকে অন্য কোনো মশলা নিতে হবে না। দিয়ে দেব এখানে বেরেস্তা, আর বেরেস্তা ভাজার ওই তেলটি। ১০০ গ্রামের থেকেও কম তেল ছিল, ওটাতেই হয়ে যাবে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আমরা ওটা মেখে নেব। সুন্দর করে মাখবেন। মেখে আমরা এটি আধা ঘন্টার জন্য ঢেকে রেস্ট দিয়ে দেব। এখানে কিন্তু আপনাদের সুন্দরভাবে মেখে নিতে হবে। বাড়িতেই খুবই সহজভাবে এই বিরিয়ানিটা হয়ে যাবে। আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। এইদিকে ভাতের চাল গরম করতে দিয়ে দিয়েছি। ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি এই জলের মধ্যে। দিয়ে দেব নুন, আর দিয়ে দেব ২ চামচের মতো তেল। ভাতটা ফুটে গেলেই দেখুন হয়ে যাবে। কারণ আমরা এখানে 60 থেকে 70% ভাতটা কুক করব, পুরোপুরি 100% করব না। আমাদের হয়ে গেছে ভাতটা। ভাতটা যতক্ষণ গাঢ় গাঢ় থাকবে ততটাই। ব্যাস এদিকে আধা ঘন্টা হয়ে গেছে। মাংসটাও আমরা ঢাকনা খুলে আলুগুলো পরপর মাংসের মধ্যে সাজিয়ে দেব। দিয়ে দিচ্ছি সেই মশলাটা ১ চামচ, আর দিয়ে দিচ্ছি কিছুটা ছোট ছোট করে কেটে রাখা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পরে আমরা কি করব, গরম ভাতটা দিয়ে দেব। খুবই ধোঁয়া বাষ্পর জন্য আমরা ওইটা স্কিপ করে দিলাম। এর উপর দিয়ে দেব আবারও সেই গরম মশলাটা, বাকি যেটা পড়েছিল সবটাই দিয়ে দেব। বাকি গরম মশলাটা দিয়ে নিলাম। দিয়ে দেব কিছুটা বেরেস্তা যেটা আমরা রেখেছিলাম সাইড করে। আর গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি ৩-৪ ফোঁটা মিঠা আতর ও ১ চুটকি ফুড কালার। ওটা দিয়ে গুলে নিয়ে আমরা বিরিয়ানির ওপর দিয়ে দেব।
এখানে দিয়ে দিলাম কেওড়া জল, গোলাপ জল, আর দিয়ে দেব ধনেপাতা কুচি আবারও সামান্য। এর উপরে লাস্ট ফিনিশিং আমরা ঘি দিয়ে দেব। 1.5 কিলো চালের জন্য আমরা 150 গ্রামের মতোই ঘি ব্যবহার করেছি, বেশি ঘি দিই না। ঘি দিয়ে আমরা বিরিয়ানির হাঁড়ির মুখটা চারিধারে আটার প্রলেপ দিয়ে দেব, যাতে ভেতরের বাষ্পটা না বেরিয়ে যায়। ভালোভাবে আটাটা চারিধারে লাগিয়ে নিয়ে আমরা হাঁড়ির ঢাকনাটা এর ওপরে চেপে বসিয়ে দেব। এতে করে আর কিছুই হবে না। গ্যাসের চুলা প্রথমে 10 মিনিটের জন্য হাই ফ্লেম দেব, তারপরে লো ফ্লেমে আমরা পুরো 30 থেকে 40 মিনিটের মতো ওটা রেখে দেব, যতক্ষণ না দেখবেন যে গায়ের আটাগুলো ড্রাই না হয়ে যায়। 30 থেকে 35-40 মিনিটের মধ্যেই হয়ে যাবে। হয়ে গেলে ওটা খুলে নেব আমরা ঢাকনাটা। দেখুন সুন্দর বিরিয়ানিটি আমাদের কিন্তু রেডি হয়ে গেছে। এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন, দেখবেন একেবারেই ফ্রেশ আর ঝরঝরে বিরিয়ানি আপনারা অনায়াসেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। কাচ্চি বিরিয়ানি মাংসগুলোও কিন্তু খুবই টেস্টি হবে, আমি দেখাবো। আর এই 30-40 মিনিটে আলুগুলোও সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর মাংসটাও একেবারেই কুক হয়ে যাবে। বিরিয়ানির সুগন্ধে কিন্তু সারাদিন মাতিয়ে রাখবে আপনার বাড়ি। আত্মীয়দেরকেও খাওয়ান আর নিজেরাও বানিয়ে খান, সুন্দরভাবে উপভোগ করুন। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো টাটা। দেখা হবে আবার আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, এই অনুরোধ রইল আপনাদের কাছে।